একবার হযরত ঈসা আলাইহিস সালাম তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে নসিবিন শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন। যথাসময়ে তিনি ওই শহরের উপকণ্ঠে পৌঁছে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে মজবুত ঈমান সম্পন্ন এবং সাহসী এমন ব্যক্তি কেউ কি আছে যে এই রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে আল্লাহর নবী ঈসা এই শহরে আগমন করেছেন? তোমরা সকলেই তার কাছে এসে খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের এই কথা শুনে ইয়াকুব নামের এক ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর নবী, আমি এই বিষয়ে রাজি আছি। আপনি শুধু মহান আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করুন। আপনার এই দাওয়াত আমি শহরের আদিবাসীদের কাছে খুব দ্রুতই পৌঁছে দেব। ইয়াকুবের এই কথা শোনার পর দোমান ও সামাউন নামক দুইজন ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর নবী, আমরাও আপনার এই দাওয়াত শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিতে চাই। আপনি আমাদের জন্য দোয়া করবেন। এরপর তারা তিনজনে ওই শহরের অভিমুখে রওনা করলেন। শহরের মধ্যে ঢুকে তারা একই স্থানে উপনীত হলেন। সেখানে পৌঁছে সামাউন তার দুইজন সাথীকে লক্ষ্য করে বলল, তোমরা শহরের ভিতরে প্রবেশ করো। সেখানে লোকজনকে ডেকে আল্লাহর নবী ঈসার আগমনের সংবাদ দাও। আমি এখানে অবস্থান করি। তোমাদের উপর যদি কোনো বিপদ আসে তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও দোমান শহরের দিকে অগ্রসর হয়ে একটি স্থানে উপনীত হলো। শহরের আদিবাসীদেরকে তারা ডাক দিয়ে বলল, হে নওসবিন শহরের আদিবাসীরা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে সরল ও সঠিক পথ দেখানোর জন্য তোমাদের শহরে আগমন করেছেন। সুতরাং তোমরা সকলে এসে তার ধর্মে দীক্ষিত হও। যদি তোমরা তার ধর্মে দীক্ষিত হও এবং মহান আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করে নাও আর তাকে নবী বলে স্বীকার মেনে নাও, তাহলে দুনিয়া ও আখিরাতে উভয় জাহান তোমাদের জন্য কল্যাণকর হবে। বলা বাহুল্য যে নওসবিন শহরের বাদশা ছিল একজন কাফের, প্রজারাও ছিল কাফের। যখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের দূতরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানালো, তখন তারা ধমকের সুরে বলল, তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন এক ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আহ্বান করছো? আওয়াজ দিয়ে তোমাদের মধ্যে এই কথাটি আমাদেরকে কে বলল? তখন ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজের কথা অস্বীকার করে সে দোমানকে দেখিয়ে বলল, এই লোকটি আপনাদেরকে এসব কথা বলেছে। আমি কিছুই বলিনি। তোমরা যা করার তাই করো। যে কোনো শাস্তি তাকে দাও। তখন লোকেরা দোমানকে ধরে নিয়ে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা তখন দোমানকে বলল, তোমাদের সেই নবীর ব্যাপারে আমাকে কিছু বলো। কিভাবে সে পৃথিবীতে আগমন করেছে, তার বংশ পরিচয় কি আর তার পিতামাতা কে? দোমান বলল, তিনি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। তার পৃথিবীতে আগমন মহান আল্লাহ তাআলার এক অনন্য কৃপা। দোমানের কথা শুনে বাদশা বলল, যে লোকের এভাবে জন্ম হয়েছে তাকে তুমি আবার রুহুল্লাহ আল্লাহর নবী বলছো? এসব কথা আর কখনো বলবে না। এসব বলে তুমি যে অপরাধ করেছো সে অপরাধ স্বীকার করো। তোমাকে এখনই তাওবা করতে হবে। এই বলে তোমাকে তাওবা করতে হবে যে জীবনে আর কখনো এরকম কথা বলবে না। তুমি যদি তওবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, আর যদি তওবা না করো তাহলে আমি তোমাকে কঠিন শাস্তির মুখোমুখি দাঁড় করাবো। দোমান লোকটি বাদশার কথায় বিন্দুমাত্র ভয় না পেয়ে সে বাদশাকে বলল, হে বাদশা, আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমি জীবন থাকতে কখনো এই কথা ও বিশ্বাস পরিত্যাগ করতে পারবো না। বাদশা তখন রেগে গিয়ে তার সৈন্যদেরকে নির্দেশ দিল, তোমরা অবাধ্য লোকটির চোখ উপড়ে ফেলো এবং তার হাত পা কেটে তাকে একটি অপরিষ্কার স্থানে ফেলে রাখো। বাদশার নির্দেশ মতো দোয়ানের হাত পা কেটে তাকে একটি নির্দিষ্ট স্থানে ফেলে রাখা হলো। ওইদিকে সামাউন যখন জানতে পারল যে বাদশা দোয়ানের সাথে এরূপ আচরণ করলো, তখন সে বাদশার দরবারে এসে উপস্থিত হয়ে বাদশাকে বলল, জাহাপনা, আপনি আমাকে হুকুম করলে আমি দোয়ানের কাছে গিয়ে তাকে কিছু কথা জিজ্ঞেস করতাম আর শুনে এসে সেই কথাগুলো আপনাকে জানিয়ে দিতাম। বাদশা বলল, তুমি অবাধে যেতে পারো। দোয়ানের কাছে গিয়ে তিনি উপস্থিত হলেন। তাকে জিজ্ঞেস করলেন, তুমি যাকে আল্লাহর নবী ও রুহুল্লাহ বলছো তার নিকট কি এমন কোনো নিদর্শন আছে যা দেখলে নবুয়তের সন্দেহ দূর হবে? দোমান বলল, তিনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি ল্যাংড়া লুজা ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে পারেন। দোমানের কথা শুনে সামাউন বলল, এসব কাজ তো চিকিৎসকদের দ্বারাও সম্ভব হয়। অন্য কোনো নিদর্শন থাকলে সেটা বলো। তখন দোমান বলল,
লোকজন তাদের ঘরের মধ্যে যে সকল খাবার লুকিয়ে রাখে এবং ঘরে বসে গোপনে যে খাবারগুলো খেয়ে থাকে তা নবী হযরত ঈসা আলাইহিস সালাম বাইরে থেকে বলে দিতে পারেন। সামাউন বলল, অভিজ্ঞ গণকরা নির্ভুল গণনার মাধ্যমে এই সকল সংবাদ বলে দিতে পারে। এটা নবুয়তের কোনো নিদর্শন হতে পারে না। যদি তার কাছে অন্য কোনো নিদর্শন থাকে তাহলে সেটা বলো। দোমান বলল, হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে কোনো পাখি তৈরি করে সেই পাখিতে ফু দিলে পাখিটি আকাশে উড়ে যায়। সামাউন বলল, এই জাতীয় কাজ তো অনেক জাদুকররাও করতে পারে। ঈসার নিকট যদি অন্য কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে তাহলে সেটার কথা বলো। দোমান বলল, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। দোমানের কাছ থেকে এই কথা শুনে সামাউন বাদশার কাছে গিয়ে বলল, হে বাদশাহ, দোমান আমাকে হযরত ঈসার অনেকগুলো অলৌকিক ক্ষমতা সম্পর্কে বলেছে। এমনকি সে এটাও বলল যে নবী ঈসা নাকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে তিনি যে আল্লাহর নবী এটাতে আর কোনো সন্দেহ নেই। কেননা গণক ও জাদুকররা অনেক কিছুই করতে পারলেও মৃত ব্যক্তিকে তারা কখনো জীবিত করতে পারে না। তখন বাদশাহ বলল, তোমরা ঈসাকে আমার কাছে নিয়ে আসো। যদি দেখা যায় যে সে সত্যি মৃত মানুষকে জীবিত করতে পারে তাহলে অবশ্যই আমরা তাকে সত্য নবী বলে স্বীকার করে নিব। এরপর হযরত ঈসা আলাইহিস সালামকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশাকে যে মুজিজাগুলোর কথা বলা হয়েছে আল্লাহর নবী এক এক করে বাদশাকে সবগুলো মুজিজা এবং নিদর্শন দেখালেন। এরপর বাদশাহ তার লোকজন ও ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটি পুরনো কবরস্থানে গেলেন। সেখানে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের কবর ছিল। বাদশাহ বলল, হে ঈসা, এই কবরে যে আছে তুমি তাকে জীবিত করে দেখাও। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি তোমার ক্ষমতা বলে এই মৃত ব্যক্তিকে জীবিত করে দাও। সাথে সাথে কবরটি বিদীর্ণ হয়ে একজন লোক সেই কবর থেকে উঠে দাঁড়ালো। অতঃপর সে প্রথমে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বলল, লোকজন, তোমরা জেনে রাখো, এই ব্যক্তিটি আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তোমরা তার উপর ঈমান এনে সকলেই তাকে অনুসরণ করো। কবরে যে লোকটি ছিল সে ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে শাম, তোমাদের জামানায় তো কোনো লোকের মৃত্যুর পূর্বে চুল ও দাড়ি সাদা রং ধারণ করত না, কিন্তু তোমার চুল ও দাড়ি তাহলে কেন সাদা হয়ে গিয়েছে? সে জবাব দিল, হে আল্লাহর নবী, আমি জানতাম যে কিয়ামতের কিছুদিন পূর্বে আপনি দুনিয়াতে আগমন করবেন। কবরে থাকা অবস্থায় আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে কিয়ামত আসন্ন হয়েছে, আর সেই রোজ কিয়ামতের কারণে আপনি আগমন করেছেন। সুতরাং হাসরের ময়দানের হিসাব নিকাশের ভয়ে আতঙ্কিত হয়ে আমার দাড়ি চুলের এই অবস্থা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, শাম, তুমি কি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু হয়েছিল? সে বলল, প্রায় 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছিল। এই ঘটনাটি দেখে নওশিবিন শহরের বাদশাহ ও তার লোকজন সবাই একসাথে হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনে সেই ধর্মে দীক্ষিত হলো। একদিন এক ইহুদি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমার একটা ইচ্ছা আছে, আমি সদা সর্বদা আপনার সাথে থাকতে চাই। ইহুদির এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে বৎস, এটা তো খুব মহান একটি উদ্দেশ্য এবং ভালো কথা। তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু ইলম এবং দ্বীনের বিদ্যা শিখতে চাও তাহলে তোমার উপর মহান আল্লাহ তাআলা খুবই খুশি হবেন। অতএব তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই ইহুদিকে নিয়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে দূর দেশে গমন করা শুরু করলেন। অনেক দূর পথ অতিক্রম করার পর হযরত ঈসা আলাইহিস সালাম একটি গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। ঈসা আলাইহিস সালাম তখন সেই ইহুদিকে বললেন, চলো, আমাদের সঙ্গে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি। ইহুদি বলল, হে আল্লাহর নবী, তাই হোক, এটা অনেক উত্তম হবে। হযরত ঈসা আলাইহিস সালামের নিকট একটি রুটি ছিল, তিনি তা বের করে খেতে লাগলেন। আর ইহুদির কাছে ছিল 2টা রুটি। সে ভাবলো, আমি যদি 2টি রুটি ঈসা আলাইহিস সালামের সামনে বের করি তাহলে একটি রুটির ভাগ তাকে দিতে হবে, কেননা নবী সামনে বসে আছে। সে একটি রুটি খাবে আর আমি খাবো 2টি, এটা কেমন দেখায়? অথচ নবীকে অন্য রুটির ভাগ দিতেও ইহুদির মন চাচ্ছিল না। সে ঝামেলা না করে একটি রুটি গোপনে রেখে দিল আর একটি রুটি বের করে খেতে লাগলো। ইহুদির নিকট যে 2টি রুটি ছিল হযরত ঈসা আলাইহিস সালাম তা জানতেন, তাই তিনি ইহুদিকে বললেন, তোমার আরেকটি রুটি কোথায়? ইহুদিটি বলল, হে আল্লাহর নবী, আমি আর রুটি পাবো কোথায়? আমার নিকট তো একটি রুটিই ছিল। ইহুদির এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম আর কোনো কথাই বাড়ালেন না। খাওয়া দাওয়া শেষ করে তারা পথ চলতে লাগলেন।
একদিন এক রাত্র পথ চলার পরে তারা খুব ক্ষুধার্ত হয়ে যায়। এরপর তাদের সাথে সাক্ষাৎ হলো একজন মেষপালকের। মেষপালককে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী হযরত ঈসা। আমি অনেক সফর করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি। তুমি যদি মেহেরবানি করে তোমার মেষগুলোর মধ্য থেকে একটি মেষ আমাদেরকে খাবারের জন্য দান করতে, তাহলে দুনিয়া ও আখিরাতে তোমার অনেক কল্যাণ হতো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এই কথা শুনে মেষপালক আশ্চর্য হয়ে বলল, হে আল্লাহর নবী, বহুদিন যাবৎ আপনার নাম শুনেছি আর আজকে স্বচক্ষে আপনাকে দেখে নিজেকে অনেক ধন্য মনে করছি। আপনি আমার মেষপাল থেকে একটি মেষ পছন্দ করে তা জবাই করে রান্না করে খেতে পারেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম তাই করলেন। তারপর শিষ্য ও মেষপালককে নিয়ে তিনি খাবার গ্রহণ করতে বসলেন। আর খাবার গ্রহণ শেষ হলে মেষের চামড়া ও হাড় একত্র করে তার হাতে থাকা লাঠিটি সেই মেষের চামড়া ও হাড়ের উপর রাখলেন। রেখে বললেন, কুম বিইজনিল্লাহ, হে মেষ, তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের সাথে থাকা ইহুদিটি এই অলৌকিক ঘটনাটি দেখল। এরপর আল্লাহর নবী ঈসা তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, যে আল্লাহর কৃপায় বক্ষণ করা মেষটি জীবিত হয়ে গেল, তার শপথ করে বলো তো আরেকটি রুটি তুমি কোথায় রেখেছো? ইহুদিটি এবারও বলল, হে আল্লাহর নবী, আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে একটি মাত্র রুটিই ছিল যা আমি খেয়েছি। এই একটি রুটি ছাড়া আমার কাছে আর কোনো রুটি ছিল না। আমি কোনো রুটি লুকিয়ে রাখিনি। ইহুদির এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম আর কিছুই বললেন না। ইহুদির এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম আর কিছুই বললেন না। তার সাথে তিনি আবার পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে হঠাৎ এক কুষ্ঠরোগীর সাথে তার দেখা। তখন সেই কুষ্ঠরোগী আল্লাহর নবী হযরত ঈসাকে দেখে বলল, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ আমি কুষ্ঠরোগীতে আক্রান্ত। আপনার নাম অনেক শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জানি যে আপনি আল্লাহর মেহেরবানিতে কুষ্ঠরোগীদেরকে সুস্থ করে তোলেন। আপনি যদি দয়া ও মেহেরবানি করে আমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, তাহলে হয়তো মহান আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আমার কুষ্ঠরোগ সুস্থ করে দিতেন। কুষ্ঠরোগীর এই প্রার্থনা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা তার শরীরে স্পর্শ করলেন। নবী ঈসা আলাইহিস সালামের হাতের লাঠি দ্বারা কুষ্ঠরোগীর শরীরকে স্পর্শ করার সাথে সাথে কুষ্ঠরোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকা সেই ইহুদিটি এই অলৌকিক মুজিজা দেখল। এরপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহর কৃপায় এই কুষ্ঠরোগী তার কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করলো, সেই আল্লাহর শপথ করে বলছি, তুমি সত্যি করে বলো তো তোমার আরেকটা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি বলল, হে আল্লাহর নবী, আপনি বারবার রুটির কথাই বলে আসছেন। আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মাত্র একটি রুটিই ছিল, অন্য কোনো রুটি আর আমার কাছে ছিল না। ইহুদির এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম আবার পথ চলতে লাগলেন। পথিমধ্যে একজন জন্ম থেকে অন্ধলোক নবী ঈসা আলাইহিস সালামকে দেখে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার নাম অনেক শুনেছি, আপনার ব্যাপারে অনেক কিছুই জেনেছি। আপনি নাকি জন্ম থেকে অন্ধ রোগীদেরকেও সুস্থ করে তুলতে পারেন। যদি আপনি আমার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, তাহলে হয়তো মহান আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আমাকে সুস্থ করে তুলতেন। অন্ধ ব্যক্তির এই প্রার্থনা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা সেই অন্ধ ব্যক্তির শরীরে স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে সেই লোকটির দৃষ্টিশক্তি ফিরে পেল। হযরত ঈসা আলাইহিস সালাম এবার তার ইহুদিকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেল, তার শপথ করে বলছি, বলতো তোমার আরেকটি রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি শিষ্য আবার বলল, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে মাত্র একটি রুটিই ছিল, অপর কোনো রুটি আমার কাছে ছিল না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবারও তাকে আর কিছুই বললেন না। কিছু দূর এগিয়ে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পথিমধ্যে একটি মৃতদেহ দেখতে পেলেন। নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার লাঠিখানা দিয়ে সেই মৃতদেহে স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠল। এবারও হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিটিকে আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহর কৃপায় এই মৃত লোকটি জীবিত হয়ে উঠল, তার শপথ করে তোমাকে বলছি, তোমার অপর রুটিটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? ইহুদি লোকটি এবারও উত্তর দিল, হে আল্লাহর নবী, আমার নিকট শুধু একটি মাত্র রুটিই ছিল, আমার কাছে আর কোনো রুটি ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম এবারও তাকে আর কোনো কিছু জিজ্ঞেস না করে পথ চলতে লাগলেন। কিছু দূর ভ্রমণ করার পর তারা একটি জায়গায় দেখতে পেলেন সেখানে 3টি স্বর্ণের ইট পড়ে আছে। ইহুদিটি নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বলল,
হে আল্লাহর নবী, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই ইটগুলো নিয়ে নিতাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আমাদের এসবের দরকার নেই। তুমি কি জানো এই ইটগুলোর লোভে পড়ে কত লোক প্রাণ হারিয়েছে? অতএব সাবধান, এই ইটগুলো গ্রহণ করার চেষ্টা করবে না, তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে। এই কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আবারও পথ চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন। দীর্ঘ সময় সফর করার কারণে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম অনেক ক্লান্ত হয়ে পড়লেন, তাই তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন। তার সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমালো না। সেখানে বসে ইহুদি শিষ্যটি চিন্তা করতে লাগলো, আল্লাহর নবী হযরত ঈসার এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে। আমি যদি এই লাঠিখানা চুরি করে নিয়ে যেতে পারি তাহলে আমি এই লাঠি দ্বারা অনেক কিছুই করতে পারবো। এই কথা চিন্তা করে সেই ইহুদি আল্লাহর নবী হযরত ঈসার লাঠি চুরি করে সেখান থেকে পালিয়ে গেল। এরপর লোকালয়ে গিয়ে সে জানতে পারল দেশের বাদশা কঠিন একটি রোগে আক্রান্ত হয়েছে। বহু হাকিম চিকিৎসকের চিকিৎসা করা সত্ত্বেও তার কোনো আরোগ্য লাভ হচ্ছে না। এই সংবাদ জানার পরে শিষ্যটি বাদশার দরবার উপস্থিত হয়ে বলল, আমি বাদশাকে সুস্থ করে দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমাকে 5000 স্বর্ণমুদ্রা দিতে হবে। তখন বাদশার লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল, তুমি যদি বাদশাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারো তাহলে আমরা তোমাকে 5000 স্বর্ণমুদ্রা নয়, বরং এর চাইতেও বড় একটি পুরস্কার দান করব। ইহুদি লোকটি তখন তার হাতে থাকা সেই লাঠিটি বাদশার গায়ে স্পর্শ করালো, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই বাদশা মারা গেল। তারপর বাদশার লোকেরা সেই ইহুদির উপর ক্রুদ্ধ হয়ে বলল, তুই তো আমাদের বাদশাকে আরোগ্য লাভ করে দিতে চেয়েছিলি, কিন্তু তা না করে তুই তো তার জীবনটাই নিয়ে নিলি। এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা তোকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিব। ইহুদি লোকটি কিছুই বুঝতে পারল না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাদশার লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের সেই শিষ্যকে ফাঁসিতে ঝুলানোর জন্য ফাঁসির কাষ্ঠে নিয়ে আসলো। এমন সময় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে এসে পৌঁছালেন। তিনি বাদশার লোকদেরকে বললেন, আমি তোমাদের বাদশাকে জীবিত করে দিতে পারি, কিন্তু তোমরা অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে। বাদশার লোকেরা বলল, ইতিপূর্বে এই লোকটি আমাদের বাদশাকে সুস্থ করে দিতে চেয়েছিল, কিন্তু সে তা না করে বরং আমাদের বাদশাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিল। এখন আবার তুমি বলতে এসেছো তুমি আমাদের বাদশাকে জীবিত করে তুলবে। তুমি যদি সত্যিই আমাদের বাদশাকে জীবিত করে দিতে পারো তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দেব। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম সেই লাঠিখানা তার হাতে নিয়ে বাদশার শরীরে স্পর্শ করালেন। তারপর তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই বাদশাটি জীবিত হয়ে উঠল। তারপর বাদশার লোকেরা ঈসা আলাইহিস সালামের শিষ্যকে ছেড়ে দিল। হযরত ঈসা আলাইহিস সালাম তার শিষ্যকে নিয়ে আবার রওনা হলেন। পথিমধ্যে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে, আল্লাহর কৃপায় তুমি ফাঁসির কাষ্ঠ থেকে রক্ষা পেয়েছো, সেই আল্লাহর কসম করে বলছি, সত্যি করে বলো তো তোমার আরেকটা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো? পাপিষ্ঠ লোকটি তখনও বলল, আরেকটা রুটি আমি কোথায় পাবো? আমার কাছে তো কেবল একটি মাত্র রুটিই ছিল। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম এবারও তাকে আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি আবারও পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে যেই স্থানে স্বর্ণের 3টি ইট ছিল সেখানে এসে পৌঁছালেন। তারা দেখতে পেলেন স্বর্ণের সেই 3টি ইট সেখানেই পড়ে রয়েছে, কিন্তু পাশে 4টি লোকের মৃতদেহ পড়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সেই মৃত লোকগুলোর গায়ে স্পর্শ করলেন এবং বললেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে লোকগুলো জীবিত হয়ে উঠল। আর তারপর তাদেরকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, বলো তো তোমাদের কি কারণে মৃত্যু হয়েছে? তখন তাদের মধ্যে একজন বলল, 3টি ইট আমরা 4 জন ভাগ করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর আমরা আমাদের একজন সঙ্গীকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম। সে খাবার কেনার জন্য বাজারে চলে গেল। এরই মধ্যে আমরা পরামর্শ করলাম যে সে আসলে সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো এবং 3টি স্বর্ণের ইট আমরা 3 জনে ভাগ করে নেব। কিন্তু আমাদের সঙ্গী আমাদের 3 জনকে হত্যা করে একাই 3টি সোনার ইট নিয়ে যাওয়ার জন্য খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছে। যখন সে বাজার থেকে ফিরে আসলো তখন আমরা তাকে আক্রমণ করে হত্যা করে ফেললাম। আর পরস্পরের সিদ্ধান্ত নিলাম যে আগে খাবারগুলো খেয়ে নিই, তারপরে 3 জন ইটটি সোনার ইট ভাগ করে নিয়ে যাব। যখন আমরা সেই খাবারগুলো খেলাম তখন সাথে সাথে আমরা মৃত্যুবরণ করলাম। আর এখন আপনি আমাদের জীবিত করলেন। হে আল্লাহর নবী ঈসা, ওই ইটগুলো আমাদের আর প্রয়োজন নেই। এরপর পুনরায় সেই লোকগুলো আবার মৃত্যুবরণ করলো।
হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই ইটগুলো এবার আমরা নিয়ে যাব, কিন্তু আমরা তো মানুষ দুইজন। আমাদের মধ্যে যার কাছে 2টা রুটি ছিল সে এখন 2টি ইট পাবে, আর যার কাছে 1টি রুটি ছিল সে এখন শুধু 1টি ইটই পাবে। আর তখন পাপিষ্ঠ ইহুদি সোনার ইটের লোভ সামলাতে না পেরে বলল, হে আল্লাহর নবী, আমার নিকট আসলে 2টি রুটি ছিল। এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলে আসছি। এই দেখুন, আমার নিকট আরেকটি রুটি এখনো অক্ষত আছে, আর একটি রুটি আমি ওই সময় আপনার সম্মুখেই খেয়ে ফেলেছি। তখন হযরত ঈসা আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে বললেন, ওরে দুর্ভাগা, ওরে হতভাগা, আমার এই সোনার ইটের প্রয়োজন নেই, এগুলো তুই নিয়ে যা। কিন্তু জেনে রাখিস, এই জঘন্য লোভের কারণে তোকে বিপদের সম্মুখীন হতে হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালামের শিষ্য ইহুদিটি ইটগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্যই করল না। ভাবলো, কিসের আবার বিপদ, এগুলো বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হয়ে যাব। সুতরাং কাল বিলম্ব না করে পাপিষ্ঠ ইহুদি ইটগুলো উঠিয়ে নিয়ে যেতে লাগলো। এমন সময় একটি ভয়ঙ্কর বজ্রপাত তাকে আঘাত করলো। সেই আঘাতে ইহুদিটি সেখানেই মৃত্যুবরণ করলো। আর এভাবে বিশ্বাসঘাতক ইহুদি লোভ, আল্লাহর নবীর সাথে বেয়াদবি এবং মিথ্যা কথা বলার ফলাফল ভোগ করলো।